দর্শক বন্ধুরা, আজ আমরা একটা আমাদের কাছে হয়তো নতুন, আহ, সবার কাছে হয়তো পুরোনো, আমার কাছে নতুনই এই আমটা আপনাদের সামনে তুলে ধরছি। এই আমটা গাছের পাতা প্রায় বেনানার মতোই। আমি জানতাম এটা বেনানায়, আর সেই হিসাবে আমার একটা বালতির মধ্যে রাখা ছিল ফল ধরার জন্য। তো এটা ছোটো আম, আর তিনটে আম ছিল, আর দুটো এর থেকে অনেকটাই বড়। এই আমটা গাছতে পাকা। তো এই আমটা আমি চিনতাম না, আমি জানতাম বেনানা, কিন্তু আম ধরার পরে আমের চেহারা দেখে আর গাছ চিনতে পারছিলাম না। এবার আমার বামুন কাছের থেকে বিষ্ণুদা বলল, মানে আমার কাছ থেকে উনি একটা বেনানা গাছ নিয়েছে, এইরকম আম ধরেছে, আম নাকি 1 কেজি ওজন। তা উনি বললো, এটা কি আম আপনার কাছ থেকে নেওয়া বেনানা বলে তো চিনতে পারছি। তারপরে উনি যাই হোক নানান জায়গার ভিডিও ভিডিও দেখে উনি শেষ পর্যন্ত বললো এটা তাইওয়ান গ্রিন। পরে আমাকে বললো তাইওয়ান গ্রিন। আমিও অনেকের কাছে জিজ্ঞাসা করেছি, কেউ যদি আমার এই আমটা চিনতে পারেন আমাকে একটু জানাবেন, তবে কেউ সেরকম জানাতে পারেনি। বিষ্ণুতা বললো তাইওয়ান গ্রিন। আমটা কেজিখানে ওজন হয়, খুব মিষ্টি। ওনার কাছে পেকেছে, উনি খেয়ে দিয়ে বললো খুব মিষ্টি, আপনি কলম করেন চিন্তায়। তা পরে আমাকে সে সেখান থেকে উনি ভিডিও সংগ্রহ করে আমটা পরিচয় নিল, সে ভিডিও আমাকে পাঠালো। তো এই পর্যন্তই আমি জানি। তাতে দেখা যাচ্ছে আমার কাছে আমার সেই অন্য ভিডিওটা যে পাঠালো বাংলাদেশের ভিডিও, তাতে সেই একই আম দেখা যাচ্ছে। তবে এখন এর ভিতরে স্বাদ কীরকম আছে আপনি সেটা দেখে নিন। সেট ভালো, আর এটা আবার সাইজ ওজন, আর যেটা আছে সেটা কত যেন 800 গ্রাম ওজন আছে। আর বিষ্ণুদের বাড়িতে 1 কেজি ওজন হয়েছে। দাঁড়া, আমি আগে দিলাম। হাতিটা মনে হচ্ছে ওই বেনানোর মতো পাতলাই। এই যে রংটাও বেশ ভালো রং আছে। তুমি এটা কাটো, এটা কাটো, এটা ভাগ করো। হ্যাঁ, হাতে যেন লাগে না, হাতে লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটা আর এক ভাগ করো, হাতে যেন লাগে না। ভিডিওটা ভালো লাগলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগে খাওয়া দেখো কীরকম, লাইক করবেন, শেয়ার করবেন, আর কোনো কিছু জানার দরকার হলে কমেন্ট করবেন। হাতে লাগবে, লাগবে একটু। হ্যাঁ, না কাটে না, অল্প একটু লাগবে। তো ওরকম ধরলেই হয় নাকি? এরকম ধরতে হয়। এই যে হাত হাত বাইরে থাকবে, এই দেখো, এই যে ধরলে হাত বাইরে থাকবে। এই যে হাত যদি নিচে থাকবে তার হাত তো কাটবেই। এই দেখো, এই ধরে দেখো। আগে আগে খাও, দেখো কিরকম বলো, খাও কিরকম বলো। আশটাশে কোনো বালাই নেই, মনে হয় একটু চটকালে পরে দই যেরকম হওয়া সেরকম হবে। আম সত্যি ভালো, সত্যি মিষ্টি। বিষ্ণুদার কথা ঠিক আছে। আর এইরকম আমি 5 বছর আগের থেকে চারা কিনি নানান ধরনের, শুধু আম না, অনেক কিছু চারা কিনি মাদার করার জন্যে। আমি এইরকম কোনো দিকে ঠকেছি, কোনো দিকে জিতেছি, তবে জিতার সংখ্যা কম,
পোকার সংখ্যা খুব বেশি। যে সমস্ত আমগুলি কেনা ছিল সে আম হয়ই নেই, তার ভিতরে হয় খারাপ কিছু, না হলে পরে ভালো কিছু। এটা কিন্তু এই তাইওয়ান পিঙ্ক আমি কোনোদিনও কিনি নাই। রেড বার্মার, রেড আইভরি, চ্যাংমাই, চাকাপাত, মিয়াজাকি নানান ধরনের কিছু করে আসছিল, কিন্তু তার মধ্যে দেখা গেছে সেসব আম আমি কোনোদিনও পাইনি, শুধু বেশিরভাগ বেনানা হয়ে গেছে। না আমি এটা খাচ্ছি। আমার কাছে ভালোই লাগছে, মনে হয় আরও খাই, অনেক খাই। যেমন বেনানা কাটিমনগুলো এক ধরনের স্বাদ, এটা চাকাপাত আর এক ধরনের স্বাদ, এটা আরেক ধরনের স্বাদ। অবশ্যই ভালো, এই যে শসার থেকে খুব তাড়াতাড়ি ছাড়ানো যায়। আর কী বলবো, এক কথায় সে খুবই মোলাম, সেন্ট ভালো, স্বাদ ভালো। ছোট করে কেন, বড় করে করো। আর একটু কাছের থেকে না, তাইওয়ান পিঙ্ক। আম দেখা যাচ্ছে না, আম দেখা তাইওয়ান যাচ্ছে, গ্রিন। নিচে দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। যেটা নিচে হচ্ছে কেন, প্লেটটাও তো দেখাতে যাবে। এবার হয়েছে দেখ। আম আমার কাছে বেশ ভালোই লাগে। আমের সময় যখনই খাবো, ভাতের সঙ্গেও আমার আম ভালো লাগবে। অর্ধেক আম অর্ধেক ভাত হলে পরে ভালো। দিনে যদি 3 বার আম খাই তবু আমার সমস্যা নেই। তবে আমার মতো যারা আম খান, অবশ্যই আম গাছ নিজের বাড়িতে তার যেটুকু জায়গা আছে লাগানোর চেষ্টা করবেন। না হলে কিনে কিন্তু এভাবে নিজের গাছের মতো আম খাওয়া হয় না। হয় কেনার সময় হয় না, না হলে পরে নানান সমস্যা, আপনি যেটা কিনতে চাচ্ছেন বাজারে পাচ্ছেন না। এবার আপনার যা যা পছন্দ, যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে লাগানোর চেষ্টা করবেন। এখন দেশে অনেক নার্সারি আছে, যার যেখানে বিশ্বাস সেখান থেকে চারা সংগ্রহ করে লাগাবেন। বন্ধ করতে আরে সেটা তোলো।